আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শুক্রবার 10টা 40 মিনিটে আমাদের বাংলাদেশে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। আমি এই বাসায় ছিলাম, আমাদের বিল্ডিং অনেক কাঁপছে, অনেক কাঁপছে। যদি এই ভূমিকম্পটা বেশিক্ষণ হতো, আমাদের দেশে অনেক ক্ষতি হতো, অনেক প্রাণহানি হতো, অনেক হাহাজারি হতো, অনেক কান্না হতো। এই ইশারা কার? এই শক্তিকার? মহান আল্লাহ। মহান আল্লাহ আমাদের ইঙ্গিত দেয়। আমরা পথ হারাই যখন যাই, মহান আল্লাহ ইঙ্গিত দেয় তোমার সঠিক পথে আসো, নবীর পথে আসো। কিন্তু আমরা বুঝি না, পৃথিবীর মায়ায়, পৃথিবীর ভালোবাসায় আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। না ভাই, পৃথিবীতে যে অবস্থা থাকেন, আপনি কলমা পড়ছেন, আপনি মুসলমান দাবি করতেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হুজুর সাল্লাহ সাল্লাম তরিকা চলবেন। এই পৃথিবীর সমাজ, তাদের সাথে ভালো ব্যবহার করুন। কারণ ভাই, দুদিনের দুনিয়া, দুদিন পর আপনি আমি চলে, এই পৃথিবীর কেউ থাকবে না। দুদিন আসছি, 2 দিন সবাই চলে যাবে, একবার আসছি আর আসবে না। তাই মহান আল্লাহ আমাদের ইঙ্গিত দেয়, আজকে ভূমিকম্পটা যদি বেশি হতো, কি হতো একটু কল্পনা করেন, একটু ভাবেন। কত বাচ্চা, কত সন্তান মারা যেত, কত কি হইতো। আমি তাই বারবার বলি, ভাই আমি নগণ্য মানুষ, গুণগার মানুষ, আমি আল্লাহ ভালোবাসি, আমি মুসলিম ভাই হিসেবে বলি, পৃথিবীতে যে প্রান্তে থাকবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর তেরে পৃথিবীর সঙ্গে তাদের ভালো ব্যবহার করবেন। ভাই, দুদিনের দিন আজকে মসজিদে যাই, মসজিদ খালি, মসজিদের লোক নাই। বাগানে আজারে বাজার কত মানুষ হাঁটাহাঁটি করে, কিন্তু আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, এখানে লোক না আসেন। যদি আল্লাহকে পেতে চান, আল্লাহকে রাজি খুশি করতে চান, আল্লাহর দয়া পেতে চান, আল্লাহর মায়া পেতে চান, আল্লাহর ঘরে আসেন। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। আমার যদি মনে আল্লাহ জ্ঞান বিদ্যা দিতেছে, আমি এত উত্তম জায়গা দেখি না। তো আমি যতদিন আছি আল্লাহর সাথে কথা বলবো। ভাই ভাই কথা বলি, বললাম আমি নগণ্য মানুষ, ভাই হিসেবে কথা বলে আমাকে ভুল বোঝেন। আমার অনুষ্ঠান সবাই দেখার অনুষ্ঠান, সবাই অনুষ্ঠান আমার সাকসেস করে দেবেন সামনে আগামী। আমি আপনাদের আর কিছু চাই না। আমি যতদিন আল্লাহর সাথে কথা বলছি, কথা মধ্যে ভুল হয় আমাকে আল্লাহ ক্ষমা করে দেন। আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।